ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমার ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। রাইটিং পার্টে আমার অনেক নাম্বার কাটা গেছে, গ্রামার একেবারে হুবহু কমন পাইছি। এসএসসি 26 ফাইনালি তোমাদের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও চলে এসেছে। তোমরা আমাকে বেশিরভাগই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে ভাইয়া ইংরেজি নিয়ে কিছু বলেন, লাস্ট এক মাসে ইংরেজি কিভাবে পড়বো। আজকে আমি ইংরেজি নিয়ে ভিডিও নিয়ে এলাম। আমি আজকে আমার স্টোরিটা শেয়ার করব কিভাবে আমি ইংরেজিতে লাস্ট মোমেন্টে পড়ে 168 পাইছিলাম। আমার নাম্বারটা আরো বেটার হতে পারতো, আমি 180 পেতে পারতাম। ঠিক কোন কোন ভুলের কারণে আমি 180 পাইলাম না সেটাও আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। আমি যদি আমার ইংরেজি নিয়ে আমার স্টোরিটা শুরু করি তাহলে শুরুতেই বলে নিই আমার ইংরেজি গ্রামারের বেসিকটা অনেকটা স্ট্রং ছিল। বেসিক স্ট্রং থাকার কারণ আমি ধন্যবাদ দিতে চাই আমার নিজাম স্যারকে। উনি আমাকে ক্লাস 6 থেকে ইংরেজি পড়িয়েছিলেন, ওনার কারণে আমার বেসিকটা অনেক স্ট্রং হয়েছে। বেসিক স্ট্রং থাকার কারণে আমি অনেক অ্যাডভান্টেজ পাইছিলাম। আমি যদি বলি আমি লাস্ট এক মাসে কিভাবে পড়েছিলাম, আমি এই লাস্ট এক মাসে প্রচুর মডেল কোশ্চেন সলভ করছি। ইংলিশ ফার্স্ট পেপারের কথা যদি বলি আমি একেবারে মডেল কোশ্চেন সলভ করার উপরে ছিল। প্রথমে প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলা পড়ে নিতাম আর অর্থটা পড়ে নিতাম, কারণ ওয়ার্ড মিনিং আর অর্থ পড়া অনেক জরুরি। তুমি যদি প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলা নাই জানো তাহলে সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিভাবে আনসার করবো, সেজন্য প্রথমেই প্যাসেজের অর্থ অনুবাদ আর ওয়ার্ড মিনিং গুলা জানা জরুরি। এবার আমি যদি আসি রিয়ারেন্স এগুলো কেমনে প্র্যাকটিস করতাম, এগুলো আমি মডেল কোশ্চেন থেকে সলভ করতাম বেশি বেশি। দেন সামারি রাইটিং এগুলো আমি মডেল কোশ্চেনের মাধ্যমে বেশি বেশি সলভ করতাম। মূল কথা ইংরেজি প্রথম পত্রে আমি পুরো মডেল কোশ্চেন সলভ করে গেছি। রাইটিং পার্ট নিয়ে যদি কথা বলি, রাইটিং পার্টেই আমার সব থেকে বেশি নাম্বার কাটা গেছে, কারণ আমার লেখা খুব একটা ভালো না। আর রাইটিং পার্ট আমি সাজেশন অনুযায়ী পড়েছিলাম। তোমরা যদি রাইটিং পার্টের সাজেশন চাও তাহলে নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবো, সেখানে জয়েন হয়ে সেখানে আমি আমার সমস্ত সাজেশন দিয়ে থাকি। তো আমি রাইটিং পার্টের সাজেশন ওখানে দেওয়ার ট্রাই করব। অনেকে জিজ্ঞেস করতে পারো প্যারাগ্রাফ ডায়লগ এগুলো কয় পেজের মধ্যে লিখবো। আমি সাজেস্ট করবো যত বেশি লিখবা তত বেশি নাম্বার, কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকলে সেই ওয়ার্ড লিমিট অবশ্যই ফলো করতে হবে। প্রশ্নে খেয়াল থাকবে ওয়ার্ড লিমিট দেওয়া আছে কিনা। আর যারা সারা বছর কিছু পড়ো নাই তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই সাজেশন থেকে পড়বা, কারণ তোমার এখন সব প্যারাগ্রাফ মুখস্থ করার টাইম। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসিও, সেখানে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো। এবার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে যদি আসি, আমি শুরুতেই বলেছি আমার গ্রামারের বেসিক অনেক অনেক স্ট্রং ছিল। বেশিরভাগ রুলসই আমার মনে ছিল, যেগুলো রুলস আমার মনে নেই, যেমন রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো আমি ভুলে গিয়েছিলাম। সেজন্য আমি ইউটিউবে গিয়ে যে কোনো একটা র্যান্ডম ক্লাস করে নিয়েছিলাম। দেন আমি টেস্ট পেপারে এসে রাইট ফর্ম অফ ভার্বের 40-50টা মডেল কোশ্চেন সলভ করে নিয়েছি। বোর্ড স্কুল মিলিয়ে অনেক অনেক মডেল কোশ্চেন সলভ করে গিয়েছিলাম। ইভেন এক্সামের আগের দিনও আমি মডেল কোশ্চেন সলভ করে গেছি। সারপ্রাইজিংলি আমি মডেল কোশ্চেন থেকে হুবহু কমন পাইছি, তোমরাও পাবা। যাদের গ্রামার দুর্বল, যারা শুরু থেকে পড়ো নাই, আমি সবাইকেই রিকমেন্ড করবো তোমরা ইউটিউবে গিয়ে যে ওই টপিকের যে কোনো একটা ক্লাস করে নিবা, দেন ওই টপিকের উপর টেস্ট পেপারে এসে 50-60টা মডেল কোশ্চেন সলভ করে নিবা। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এটা করার পরে তো ভুলে যায়, মনে থাকে না। তোমরা কি করো, তোমরা 4-5টা করার পরে হাল ছেড়ে দাও। তোমার কিন্তু 50-60টা করতে হবে। 50-60টা করা কিন্তু এত ইজি। 50-60টা করার পরও যদি না পারো তাহলে আমাকে জানাই। 50-60টা করার পর তুমি ইজিলি পারবা। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এখন তো সময় নেই, তোমাদের কাজই তো এখন হচ্ছে পড়া। তোমরা যদি লাস্ট মোমেন্টে না পড়ো তাহলে আর কখন পড়বা। তো এই 50-60-70টা মডেল কোশ্চেন সলভ করতে হাইস্ট 2-3 ঘন্টা বা 4 ঘন্টা যাবে হাইস্ট। তোমরা 3-4টা করে হালনা ছেড়ে দিয়ে বেশি বেশি করার ট্রাই করবা। মাঝখানে আটকে যাবা, হেল্প নিবা, কিন্তু ট্রাই করা ছাড়বা। তোমার হাতে আছে এখন ট্রাই করা। কোশ্চেন কিরকম হবে, গার্ড কিরকম দিবে, এগুলো তো তোমার হাতে, ওগুলা নিয়ে টেনশন করবা। আমার হাতে যেটা আছে সেটা নিয়ে কাজ করো। ইংলিশ সেকেন্ডেও আমার রাইটিং পার্টে অনেক নাম্বার কাটা গেছে। আমি কম্পোজিশন বেশি লিখতে পারি নাই টাইম না থাকার কারণে। তো তোমাদের যাদের হাতের লেখা সুন্দর তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবা, কারণ সুন্দর লেখাতে সারা নাম্বার হতে বেশি। আর যাদের হাতের লেখা খারাপ তাদের টেনশন করার দরকার নাই। তোমরা সাজেশন অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিয়ে যাইও, বেশি লেখা ট্রাই করো। ওয়ার্ড লিমিট না থাকলে অবশ্যই অবশ্যই বেশি লেখা ট্রাই করবা, কারণ যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাবা। এটাই বাংলাদেশের রিয়ালিটি। যারা লাস্ট এক মাসে প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের পড়া অগোছালো লাগতেছে, কোনো মেন্টর নাই, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য। শুরুতেই বলে রাখি আমি কারো প্রমোশন করতেছি না, আমি একটা জিনিস থেকে উপকার পাইছি আরেকজনকে সাজেস্ট করতে। কেউ যদি উপকার পায় তাহলে তো কারো ক্ষতি নেই। তো আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করব। এখন পড়া অনেক অগোছালো লাগবে, একটা মেন্টর ছাড়া তুমি কখনো নিজের পড়া নিজে গুছিয়ে নিতে পারবা। তো তোমাকে অবশ্যই আমি রিকমেন্ড করব সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, সেখানে মেসেজ দিয়ে আমার নাম বললে তোমাকে সব ডিটেলসে বলে দিব। আরো অনেক সাজেশন স্ট্র্যাটেজি নিয়ে আসবো এই এক মাসে কিভাবে পড়বা, সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তুমি যদি সাজেশন গুলা স্ট্র্যাটেজি গুলা মিস করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।